বলছি বাবা, আমরা এই সাংসারিক মানুষ বিভিন্ন কাজে তো যুক্ত হয়ে পড়ি বা যুক্ত হয়ে রয়েছি। তো এই সাধন পথে একটু আপনার আশীর্বাদ কৃপাতে যতটুকু যুক্ত হওয়া গেছে, তাতে এখন কিছু প্রশ্ন জাগছে যে যে বিভিন্ন কাজে আমরা যুক্ত হয়ে রয়েছি, সেই সব কাজগুলো এখন যেন একটু ভার মনে হচ্ছে। সেক্ষেত্রে এই কাজগুলিকে কিভাবে দেখব, এবং সেই রকম যদি ক্ষেত্র হয় যেখানে গেলে আমার মনের শান্তি ঠিক মতো পাওয়া যাচ্ছে না, সেগুলো থেকে কি বিরত থাকবো? তাতে কিছুই হবে না, হয়তো একটাই ব্যাপার হবে যে যে অ্যাসোসিয়েশন গুলো ছিল তাদের সাথে মানে সম্পর্কের একটু পরিবর্তন হতে পারে। তো এই ক্ষেত্রে সেই সব জায়গাগুলোতে আমরা কিভাবে সিদ্ধান্ত নেব কোন কাজগুলো আমার পক্ষে অনুকূল, কোনগুলো প্রতিকূল, বা কোনগুলো থেকে আস্তে আস্তে বেরিয়ে আসা উচিত, এই বিষয়ে যদি একটু আলোকপাত করেন। আমরা সারাদিনে অনেক কাজ করি যেগুলো আমার মনে হয় যে এগুলো অপ্রয়োজনীয়, তাহলে কিছুটা সময় বাঁচতে পারে, আমাদেরও একটু সুস্থতা থাকতে পারে মানসিক এবং শারীরিক ভাবেও। জয় গুরু, এটাই বাবা। বেশ, বেশিরভাগ সময় আমাদের মন তৃপ্তির জন্য, যারা একটু কাজকর্ম ভালোবাসি, তৃপ্তির জন্য বিভিন্ন কাজের সঙ্গে নিজের মনকে জড়িয়ে নিয়ে চলি, এবং তার পিছনে ভাব থাকে যে যত কাজকর্মের মধ্যে জড়িয়ে মানে ভালো অর্থে আর কি, কাজের সঙ্গে যুক্ত হয়ে থাকবো এবং চলবো, তত যেন আমি ইতিবাচক বা ইতিবাচকভাবে সময় অতিবাহিত করছি। এবার যখনই সাধন জীবন এই বিষয়টা চলে আসলো, তখনই আমাদের মাথায় আসে সেই সমস্ত মহাপুরুষদের নাম, যারা সর্বজন পূজ্য বা প্রাতঃস্মরণীয় যাই বলি। তাদের জীবন দেখলে আমরা বুঝতে পারবো যে জীবনে একটা কাজের বিভাগ করে নেওয়া আর কি, অর্থাৎ প্রয়োজনীয় কাজ কতটা আর কতটা নিজের মনের খোরাক না থাকার জন্য সময় বিশেষে মানুষ, সংস্থা বা অন্য কিছুর সঙ্গে নিজে যুক্ত হয়েছিলাম বা নিজেকে জুড়েছিলাম। তার কারণ নিজেরা না থাকলেও, শরীরধারী হিসেবে না থাকলেও সংস্থা বা অন্যান্য কাজ এগুলো তার মতো চলতে থাকবে। তাহলে আমাকে বুঝতে হবে আমার সাধন জীবনটা কতটা গুরুত্বপূর্ণ, বা আমার মন কতটা ডুবতে পারছে সাধন জীবনে বা ডুবতে ইচ্ছুক। ওই যে তীব্রতা, ডুবতে কতটা ইচ্ছুক, তার হিসেবে কাজের বিভাজনটা হবে আর কি। স্বল্প বৈরাগ্য, তার জন্য বিভাজন একরকম। মধ্যম স্তরের বৈরাগ্য এবং বিবেক, তার জন্য বিভাজন একরকম। তীব্র বৈরাগ্য, সংসারের সাপেক্ষে বেশ খানিকটা তীব্র যদি ধরি, তার জন্য বিভাজন আরেক রকম। যদি আমরা বুঝতে পারি যে জীবনের এক একটা দিন শেষ হয়ে যাচ্ছে, সকাল থেকে বিভিন্ন কাজকর্মের মধ্যে শরীরধারী হিসাবে আমি যুক্ত হচ্ছি, অবশ্যই হয়তো অনেকগুলোই ইতিবাচক, ওগুলো নিজের জন্য, পরিবারের জন্য, সমাজের জন্য, সবের জন্য আর কি। এবং একটা দিন শেষ হয়ে গেল, আবার বিশ্রাম,
আবার তারপর দিন কিছু কাজে লাগা। তো এই যে লাগা, এটাকে কি আমি আরো গভীর মানে চেতনার অনুসন্ধান যদি বলি, এখানে চেতনা মানে অবশ্যই আত্মচৈতন্যের কথা, মনশ্চেতনা নয়। আত্মচৈতন্যের দিকে যাওয়ার যদি বিষয় বলি, তখন আমরা নিজেদের জীবনকে কি সেইভাবে সাজাবো যেগুলো একসময় মনের খোরাক হিসেবে আমাকে সাহায্য করত, বিভিন্ন জায়গায় যে যুক্ত হওয়া, ইনভলভমেন্ট যেগুলোকে বলে থাকি সাধারণভাবে আর কি, যে না এগুলোর মধ্যে ইনভলভ না হলে খানিকটা ফাঁকা ফাঁকা লাগে, বা বেশ কিছু ক্ষেত্রে কিছু নেতিবাচক চিন্তা ভাবনাও হয়তো আসে, বা অলসতা আসে, বা দিনের শেষে তৃপ্তি পাই না যে সারা দিনটা সেভাবে কাজে লাগাতে পারলাম না। এইগুলো ভেবে যখন বিভিন্ন বিষয়ে যুক্ত হয়েছিলাম, সেই মানুষজনদের মধ্যে থেকে যারা নাম জপকারী সাধক বা সাধিকা হবেন, তারা একটু বুঝবেন যে কোন কাজ বা কোন ইনভলভমেন্ট, অর্থাৎ যুক্ত থাকার যে অবস্থা, আমার সাধন ভজনের পক্ষে অনুকূল। যে হ্যাঁ, আমি আসনস্থ হয়ে ঘণ্টাখানিক বা আধ ঘন্টা বা 2 ঘন্টা নাম স্মরণ করতে চেষ্টা করি। তাছাড়া রুটি রুজি বা উপার্জনের জন্য কিছুটা সময় কাজের, 6 ঘন্টা 7 ঘন্টা 8 ঘন্টা কম বেশি, তারপরও যদি কিছু সময় বেঁচে থাকে অন্যান্য কিছু নিজের পছন্দ মতো বিভিন্ন বিষয়। এই পছন্দ মতো বিভিন্ন বিষয়ে যখন আমরা থাকি, সেই থাকার পিছনে মনের যদি এই ভাব থাকে যে সেগুলোর দ্বারা খানিকটা তৃপ্তি পাচ্ছে মন, তখন বুঝতে হবে সেই যে তৃপ্তি পাওয়ার বিষয়টা পুরনো অভ্যাসেরই ফল। সেই জায়গা থেকে যদি আমি আরো গভীর ভাবে নাম স্মরণ ইত্যাদি করে ভেতরে আমার মন যায়, গভীর চেতনার সন্ধান পায়, তখন সেখানে বেশ কিছু অন্তর্মুখী সাধক সেই জায়গা থেকে মনকে ধীরে 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 খানিকটা উপরামের অবস্থায়, অর্থাৎ ওখান থেকে সরিয়ে নিয়ে আসেন। কিছু কিছু সাধকের সেই অন্তর্মুখীনতা কম, কিন্তু মূল উদ্দেশ্যটি ঠিক আছে। তাদের ক্ষেত্রে বিভিন্ন ক্ষেত্রে যেটাকে আমরা ইনভলভমেন্ট বলছি, অর্থাৎ যুক্ত হয়ে থাকা অবস্থা বলছি, অবশ্যই ইতিবাচক বিষয়গুলোতে, যেটা পরিবার, সমাজ এবং নিজের জন্য কখনোই ক্ষতিকর নয়, সেই ধরনের ক্ষেত্রে যুক্ত হয়ে থাকার বিষয়টা ভালো। আর যারা নাম নিয়ে অনেকক্ষণ মগ্ন হয়ে থাকতে পারেন, তারা স্বাভাবিকই নামের টানে অন্যান্য বিষয়গুলো আস্তে আস্তে সময়ের সাথে সাথে কমে আসে। কমে আসে মানে নেতিবাচক অর্থে নয়, কমে আসলে সেই সেই জায়গায় সেই সেই স্তরের মানুষও আবার ধীরে ধীরে জুটে যান, যেখানে আগে এই সাধক বা সাধিকা ছিলেন। যে সংস্থা বা যে অ্যাসোসিয়েশন, অর্থাৎ সঙ্গ, যে আমি চলে আসলে সেই জায়গায় ফাঁকা হয়ে গেল, হলেও সেটা সাময়িক, কিন্তু ধীরে ধীরে সেই জায়গার যেটা ডিমান্ড, অর্থাৎ চাহিদা, সেই চাহিদা মতো আবার আগে পরে ধীরে 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 মানুষ সেখানে এই শূন্যস্থান পূরণের মতো সেখানে এসে পৌঁছে যাবেন। এইটি হলো রহস্য আর কি। কিন্তু সাধারণত কর্তাভাব প্রবল হওয়ায় এই বিষয়গুলো আমাদের নজরে কম পড়ে। ভ্রান্তির কারণে অনেক সময় মনে হয় কি জানি আমার এই শরীরধারী আমি ব্যক্তিত্ব, আমার অনুপস্থিতিতে হয়তো বিষয়টা যত সুন্দরভাবে চলছিল সেখানে হয়তো কিছুটা ছেদ পড়বে, কিন্তু আসলে ছেদ পড়লেও খুব সাময়িক, সময়ের সাথে সাথে সেগুলো আবার তালে চলে আসে। তাহলে এর সার কথা কি পাচ্ছি? যদি আমরা সত্যি সত্যি নাম স্মরণ, যেহেতু এখন নাম স্মরণের বিষয়টির মোটামুটি কেন্দ্রে এসে গেছে, বেশ কিছু এই পথের পথিক যারা নাম স্মরণকেই মূলে রেখে সমস্ত বিষয় সাজিয়ে নিয়ে বা যতদূর সম্ভব তাল রেখে চলার চেষ্টা করছেন, সেই হিসেবে নাম স্মরণটিকে ধরে বলছি।
নাম স্মরণ যখন খুব স্পষ্টভাবে হবে, তখন কোন কাজ আমার জন্য খুব জরুরি বা ভালো, বা কোন জায়গা থেকে খানিকটা উপরাম হওয়া উচিত, উপরাম মানে এখানে সরে আসা উচিত, বা কোন জায়গায় সরে আসার দরকার নেই, এই বিষয়গুলো তখন ওই নামেরই প্রভাবে বুঝতে পারবো। এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। নাম নিজেই চৈতন্য বিগ্রহ। মন যদি সেই চৈতন্য বিগ্রহ রূপী নামের সঙ্গ করতে থাকে নিরন্তর, আমরা বসি বটে, আধ ঘন্টা বসলাম, 45 মিনিট বসলাম, কেউ 15 মিনিট বসলাম, বা কেউ 1 ঘন্টা, 1.5 ঘন্টা, 2 ঘন্টা, সারাদিনে হয়তো বিভিন্ন সময় বসলাম। কিন্তু মজার ব্যাপারে এই চুপচাপ বসাটা হয় কিছুটা শরীর নিয়ে, কিন্তু এই শ্বাস যে ভেতরে যাচ্ছে এবং বাইরে আসছে, এই যে তাল, এই তালে তালে যারা নাম স্মরণ পেয়েছেন, প্রত্যেকটা তাল ধরে যে নাম স্মরণ, মাফ করবেন, প্রত্যেকটা তাল ধরে যে নাম স্মরণ, সেইরূপ নাম স্মরণ খুব কম হয়। হয়তো আধ ঘন্টা 45 মিনিট আমরা বসলাম, কিন্তু তার মধ্যে খানিকক্ষণ শরীর নিয়ে চুপচাপ বসে থাকা, খানিকক্ষণ শ্বাসের যে আসা যাওয়া লক্ষ্য করা, তার মাঝে খানিকক্ষণ আবছা বা মধ্যমভাবে নামটিকে স্মরণ করার চেষ্টা করা, বা স্মরণ কিছুটা হওয়া, এই রকম অবস্থা হয় সাধারণ ক্ষেত্রে। কিন্তু স্পষ্টভাবে শ্বাস ভেতরে যাচ্ছে এবং বাইরে আসছে, এই তালে তালে যে নাম স্মরণ একটিও ফাঁকা যাবে না আর কি। সেরকম 5 মিনিট 10 মিনিট লাগাতার হচ্ছে, সেরকম সাধারণত পাওয়া যায় না, খুব কম, ব্যতিক্রমী আর কি। তো এখানে বলার উদ্দেশ্য হলো ওই সাধক সাধিকার উচিত সেই বিষয়ে সজাগ হয়ে প্রত্যেকটা শ্বাস ধরে ধরে নাম স্মরণ। যারা শ্বাসে নাম স্মরণ করার বিধি অনুযায়ী পেয়েছেন তাদের জন্য শ্বাসে, যারা শ্বাসে নাম স্মরণ করার বিধি পাননি তাদের জন্য শ্বাস প্রশ্বাসে নাম স্মরণ নয়। শ্বাস প্রশ্বাসে নাম স্মরণ করতে গেলে ভেতরে শ্বাস প্রশ্বাস সংক্রান্ত বিভিন্ন সমস্যা হতে পারে এবং আনুষঙ্গিক বিভিন্ন অসুবিধা হয়। তাদের জন্য উপাংশু জপ, হালকা জীব নেড়ে জপ, সেটি তিনি ছাড়া অন্য কেউ শুনতে পারবেন না। অর্থাৎ স্পষ্টভাবে নামটিকে স্মরণ করা। নাম চৈতন্য বিগ্রহ, তার সঙ্গ করলেই সেখান থেকেই বিবেকের প্রকাশ জাগতে থাকে আর কি। বিবেকের প্রকাশ যখন প্রবল হয়, স্বাভাবিকভাবে যেখানে যেখানে যে বন্ধন সেগুলো কেটে যায়, সেগুলো বিচার বিশ্লেষণ বুদ্ধির অ্যানালিসিস দ্বারা কাটে না, সেই বিষয়ে বোঝা হয়, চেষ্টা করা হয়, কিন্তু নাম স্মরণের প্রভাবে প্রত্যক্ষভাবে কেটে যায়। এইটি হলো নামের বৈশিষ্ট্য আর কি। তাহলে আমরা মূল কথায় আসি। মূল কথা হলো কোথায় কোন বিষয়টিকে ধরতে হবে বা কোনটিকে ছাড়তে হবে, এর সর্বোত্তম উপায় হলো স্পষ্টভাবে আমি যিনি যেভাবে নাম স্মরণ করছেন সেই নাম স্মরণটি যেন প্রমাদ শূন্য হয়ে স্পষ্টভাবে করি। করলেই কোনগুলো অবান্তর আমার জীবনে এই সময় অত্যাবশ্যক নয়, আর কোনগুলো মোটামুটি এখন রাখা যেতে পারে, এই বিভাগটা আমার কাছে স্পষ্ট হয়ে উঠবে। তো আপাতত এই বিষয়ে, এই গোড়ার বিষয়ে সংকেত আর কি এইভাবে হতে পারে। না হলে বিশ্লেষণ করলে বুঝলে তার পক্ষে বিপক্ষে বহু রকম ভাবনা আসবে যাবে। আর উল্টো দিক থেকে নাম স্মরণের প্রভাবে ভেতরে মনশ্চেতনার বিকাশ হলেই বুঝতে পারবো কোনগুলোকে আমার গ্রহণ করে চলতে পারি, অর্থাৎ আমার চলা উচিত, আর কোনগুলো ধীরে ধীরে আলগা হয়ে যেতে পারে। আলগা হলেও অন্তত তাল কাটবে না, বরঞ্চ আরও উচ্চ তালের সঙ্গে আমি যুক্ত হব। আশা করি বিষয়টা খানিকটা পরিষ্কার হয়েছে। হ্যাঁ বাবা, পরিষ্কার হয়েছে অনেকটা। জয় গুরু। প্রণাম। জয় গুরু।